হাই বন্ধুরা, আমি আমিনুল ইসলাম আনাজ বাংলা থেকে। তা বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো যে আমি কি একসঙ্গে এডিট করি। তা আমরা হয়তো অনেকে অনেক সময় ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এডিটিং হয়, তো হয়তো অনেক সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজ দেখাবো আমি কোনটা দিয়ে ভিডিও এডিটিং করি। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ও একটি লাইক ও একটি শেয়ার দিয়ে আসবেন। তারপরে কথা না বাড়িয়ে চলুন যায়। তা সর্বোপরি আপনি আপনার যদি ফোনে যদি মিউট বা ক্যানভাসটা বা ক্যাপকাট যদি ডাউনলোড না থাকে, তো অবশ্যই প্লে স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। চলুন বন্ধুরা, আমি কোনটা দিয়ে করি। আমি সর্বোপরি প্রথমে ইনশুট দিয়ে করি। ইনশুটে যাবেন, যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি দেখবেন এই যে এখানে ভিডিওতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন নিউ প্লাস। আপনি এখানে এই প্লাসে চাপ দিলে দেখা যাচ্ছে আপনার গ্যালারিতে যত ভিডিও আছে, যে ভিডিওটা আপনি এডিট করবেন ভিডিওটা আপনার সব শো করবে। তারপর দেখুন এখানে একটা ভিডিও এডিট করছি, তো কী করে করব। তা আপনি প্রথমে আপনার ওই ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন। আমি ভিডিওটার উপর ক্লিক করে এরকম তীর চিহ্ন আর চাপ দেবেন, ঠিক চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে, আপনার ভিডিওটা আসছে। এখন এখানে মূল কাজ, সর্বপ্রথমে আপনি দেখবেন ক্যানভাসে আপনি চাপ দিবেন। চাপ দিয়ে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি সেট করে নেবেন। আমরা ভিডিও যদি আপনি ইউটিউবে চাপ দিতে চান, ইউটিউবে ছাড়বেন, তাহলে আপনি এই 16.9। আর যদি মনে করেন যে না আমি টিকটকে, তাহলে আছে 9.16। আর যদি বলেন যে না আমি ফেসবুকের পেজে ছাড়বো, তাহলে আপনি 1.1 নেবেন। তা আমরা বন্ধুরা টিকটক অবশ্যই এটা আবার সর্বোপরি ভালো। তো আমরা টিকটকের এই 9.16টা সিলেক্ট করব। এটা আপনি আবার সামনে পিছে করতে পারবেন। তা আমরা হালকা একটু সামনে আনবো, আপনি এটা হয়ে গেল। এবার যদি আপনি বলেন যে আমি মিউজিক নিব, এখানে মিউজিক আছে, বিভিন্ন টাইপের মিউজিক আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যদি আপনার গ্যালারিতে সেভ থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তো আপনি সেভ করে নেবেন। এই যে যেমন আমরা এখানে দেখুন, তো আমি আপনাদেরকে দেখালাম মিউজিক আমরা নিয়ে নিলাম। এই আপনি বইলম নেবেন। তো আশা করি এই আবার টিক চিহ্ন দিয়ে দিবেন। মিউজিক শেষ। এবার আপনি আপনার ফিল্টার অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট কালারিং আপনি আপনার মতন করে কম বেশি করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখানে আরও দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ইচ্ছে মতন এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। দিয়ে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে এখানে আছে স্পিডও আপনি তাড়াতাড়ি সোলো তাড়াতাড়ি করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে আছে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা দেখে বিভিন্নভাবে আপনারা করে নেবেন। তো সর্বোপরি আপনারা এবার দেখবেন উপরে দেখবেন সেভ বাটনে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি 1080 সর্বোপরি আপনি এটা ব্যবহার করবেন 1080। তো এই সেভে চাপ দিলে 2 মিনিটের ভিতরে আপনার সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার। ধন্যবাদ বন্ধুরা।